ব্ল্যাক বডি অর্থাৎ কৃষ্ণ বস্তু বলতে তুমি কি বোঝো? কৃষ্ণ বস্তু মানে কি কোনো কালো বস্তুকে বোঝানো হয়েছে? এমন একটা বস্তু যে সমস্ত অর্থাৎ আলো মাইক্রো মানে আমরা বলতে পারি এটাকে পারফেক্ট, অথবা আমরা এভাবেও বলতে পারি একটা নির্দিষ্ট তাপমাত্রা এখানে একটা পুরো আলো এসে এমন ধারণা আপনাদের মাথা থেকে বের করে দেন, রিফ্লেক্ট করে। আমরা একটা কোশ্চেন করি, ব্ল্যাক বডি অর্থাৎ কৃষ্ণ বস্তু বলতে তুমি কি বোঝো? কৃষ্ণ বস্তু মানে কি কোনো কালো বস্তুকে বোঝানো হয়েছে? ব্ল্যাক বডি মানে কি কোনো কালো বস্তুকে বোঝানো হয়েছে? কোনো ব্ল্যাক বস্তুকে বোঝানো হয়েছে? আসুন আমরা বিজ্ঞানের পরিভাষায় আজকে এই ব্ল্যাক বডি ছোট্ট একটু আলোচনা করব, ব্ল্যাক বডি বোঝার চেষ্টা করব। ব্ল্যাক বডি মানে কি কালো বস্তু নাকি অন্য কিছু, সেটা আমরা এখানে বোঝার চেষ্টা করব। দেখুন, ব্ল্যাক বডি অর্থাৎ কৃষ্ণ বস্তু মানে এমন একটা বস্তু যে সমস্ত রকমের তড়িৎচুম্বকীয় বিকিরণকে শোষণ করে নেয়। অর্থাৎ আলো, মাইক্রোওয়েভ, আপনার রেডিও, যে কোনো ধরনের তড়িৎচুম্বকীয় তরঙ্গকে কি করে, যে সবগুলোকে শুষে নিতে পারে। মানে আমরা বলতে পারি এটাকে পারফেক্ট অ্যাবজর্বার বা নিখুঁত শোষক বলতে পারি। মানে যে বডি যা দিচ্ছি, যে কোনো ধরনের আলো দিচ্ছি তার 100% শোষণ করে নিচ্ছে, সেই বডিটা হলো আমাদের এখানে ব্ল্যাক বডিকে বোঝানো হয়েছে। অথবা আমরা এভাবেও বলতে পারি একটা নির্দিষ্ট তাপমাত্রায় সমস্ত ধরনের তড়িৎচুম্বকীয় তরঙ্গকে বিকিরণ করে দিতে পারে। মানে এ যতটা নিখুঁত শোষক, মানে মানে অ্যাবসোলুট বা পারফেক্ট অ্যাবজর্বার যতটা, পারফেক্ট রিফ্লেক্টরও যতটা নিখুঁতভাবে সে শোষণ করতে পারে, সে ততটাই নিখুঁতভাবে কী করতে পারে, ছেড়ে দিতে পারে একটা নির্দিষ্ট তাপমাত্রায়। তার মানে ব্ল্যাক বডি এমন একটা বডি যেখানে যে সমস্ত ধরনের তড়িৎচুম্বকীয় তরঙ্গ এসে পড়ে এবং সেটাকে 100% অ্যাবজর্ব করে নেয়, মানে 100% শোষণ করে নেয়। তো আমার এখানে দ্বিতীয় প্রসঙ্গ ছিল ব্ল্যাক বডি মানে কি কালো বডি। ব্ল্যাক বডি মানে কি কালো বডিকে বোঝানো হয়েছে? এর পিছনে আদৌ কি কোনো সত্যতা আছে, নাকি এটা আমরা ব্ল্যাক বডি কথা বলা আছে তাই এটাকে আমরা কালো বলি? আসুন বোঝার চেষ্টা করি। দেখুন, আমার হাতে এখানে একটা হেডফোন আছে, এটাকে কালো দেখাচ্ছে। আমার গায়ের কালারটা একটু গ্রিন টাইপের বা একটু আকাশি টাইপের দেখা যাচ্ছে। তাহলে আমরা বিভিন্ন বস্তুকে বিভিন্নভাবে দেখি। তার মানে আমাদের এই কালো বস্তুর উপরেও আলো এসে পড়েছে, আমার এই জামার উপরেও আলো এসে পড়েছে। তো আলো আসার পড়ার পর এখান থেকে আলোটা কিছুটা অ্যাবজর্ব হয়েছে, তারপর এটা রিফ্লেক্ট হয়েছে। তার মানে কালো বস্তুতে আলো এসে পড়েছে, কিছুটা আলো পড়েছে, কিছুটা রিফ্লেক্ট করেছে। তার মানে যদি এখান থেকে 100% আলো এসে পড়ে, এখান থেকে ধরে নাও 90% আলো, ধরে নিলাম 90% আলো অ্যাবজর্ব করে নিয়েছে, 10% রিফ্লেক্ট করেছে। এইখানে জামাটার ক্ষেত্রে কি হচ্ছে, যে 100% আলো এসে পড়েছে, তার মধ্যে মনে করো যে 50% অ্যাবজর্ব করে নিয়েছে এবং 50% নির্গত করে দিয়েছে। তো আমরা দুই ক্ষেত্রে দেখতেছি, যদি সবগুলো বস্তুর দিকে কল্পনা করি, প্রত্যেকটা বস্তু আলাদা আলো অ্যাবজর্ব করে, আলাদা আলো নির্গত করে। এবার এইখানে কথা হলো, ব্ল্যাক বডি হলো এমন একটা বস্তু যে 100% অ্যাবজর্ব করবে। তার মানে এই যে কালো বস্তুটা দেখতেছি, এই কি কালো 100% কি অ্যাবজর্ব করেছে? নিশ্চয়ই করেনি। বা যে কোনো বস্তু কি 100% অ্যাবজর্ব করতে পারে? করতে পারে না। প্রকৃতিতে এরকম কোনো বস্তু নেই যে 100% অ্যাবজর্ব করতে পারে। সুতরাং কালো বস্তুকে দেখে যে ব্ল্যাক বডি বলে দেবো, তাহলে এই ধারণাটাই তোমার মাথা থেকে বের করে দাও, এটার কোনো প্রসঙ্গই নেই। তার মানে আমাকে এইখানে বুঝতে লাগবে যে বডি পারফেক্টলি 100% অ্যাবজর্ব করে নিতে পারে, তো এইরকম বডি তো নেই আমাদের পৃথিবীতে। মানে পৃথিবীতে বলতে কি, আমি এভাবে বললে ভুল হবে। প্রকৃতিতে আমাদের আশেপাশের জীবনে, আমাদের আলোচনায়, আমাদের পর্যালোচনায় এই রকমের বডি আমরা দেখতে পারি। আমরা এক্সাম্পল দিতে পারি মানে বোঝানোর জন্য। কালো বডি সব থেকে বেশি আলো বেশি অ্যাবজর্ব করে। কালো বডিটাকে আমরা মানে বোঝানোর স্বার্থে বলতে পারি এখানে ব্ল্যাক বডি। কিন্তু কালো বডি মানে ব্ল্যাক বডি এমন ধারণা আপনাদের মাথা থেকে বের করে দেন। তার মানে ব্ল্যাক বডি এমন একটা বস্তু যে 100% শোষণ করে,
100% রিফ্লেক্ট করে। আপনাকে একটা কোশ্চেন করি, ধরেন আপনি আপনার সব কিছু বডি 90% শোষণ করে, পৃথিবীতে যত বডি আছে আপনি চোখ দিয়ে যেগুলো বডিকে দেখেন, যে কোনো আলো 80% শোষণ করে এবং 20% রিফ্লেক্ট করে। 80% শোষণ করে যে কোনো বডি। তাহলে আপনি কি বস্তুগুলোকে আলাদা আলাদা করতে পারবেন? নিশ্চয়ই পারবেন না, তাই না? আপনার কি মনে হয় পারবেন কি? চলুন আপনি এর উত্তর আমাকে জানান। যে এমন বডি যে সব বডি, মানে আমার আশেপাশে যতগুলো বডি দেখছি, মানে যতগুলো বস্তু দেখছি, সব বডি 80% শোষণ করছে, 20% নির্গত করছে। তাহলে বস্তুগুলো কি আলাদা আলাদা করতে পারবো আমি? ডিফারেন্সিয়েট করতে পারবো? তাহলে আমাকে এর উত্তর আপনারা জানান। আশা করি ভিডিওটা যদি ভালো লেগে থাকে, ব্ল্যাক বডি সম্পর্কে এই কনসেপ্ট বা আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন এবং আপনাদের আপনাদের সামনে আমি এই ছোট ছোট যে যেগুলো বেসিক বেসিক জিনিস আমাদের বাচ্চাদের মধ্যে ইন্ট্রোডিউস করা হয়নি, সেসব নিয়ে আমি এখানে আলোচনা করি। আপনারা আমার পেজকে ফলো করলে ছোট ছোট যেগুলো জিনিস আপনার মনে হয় দুর্বল, এই সব জিনিস আপনি জানেন না, আপনাকে এইসব ভিডিও আমি এখানে প্রোভাইড করব এবং আপনাদের জানা মতে যেগুলো বিষয় আপনাদের বুঝতে অসুবিধা হয়, আমি চেষ্টা করব সিম্পলি বোঝানোর জন্য। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ